প্রতিটা মানুষের নতুন নতুন রূপ নিতে বেশ ভালোই লাগে, তার ক্ষেত্রে আমারটাও কিন্তু ব্যতিক্রম নয়। তাই মামিমণি যখন এত সুন্দর শাড়ি কিনে রেখেছিল, তো এইটা যখন দেখেছি তখন নিজেই লোভ সামলাইতে পারলাম না। তাই সুন্দর করে মামিমণির শাড়ি পরে রেডি হয়ে গেলাম। তো ভাবলাম কোথায় যাওয়া যায়। মামিমণিদের পুকুরটা কিন্তু অনেক বড় ছিল, তার আশপাশটাও বেশ সুন্দর ছিল। তো আমরা সবাই মিলে ওখানে রেডি হয়ে চলে গেলাম এবং ওখানে একটু দাঁড়িয়ে ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। এবার সুন্দর করে দাঁড়াচ্ছিলাম, পিছনের ব্যাকগ্রাউন্ডটা এবং পুকুরটা বেশ ভালোই দেখাচ্ছিল। আমারও এই পরিবেশটা কিন্তু অনেক ভালো লাগতো। গ্রামে যারা এসে এই ফিলটা নিতে পারে না, তারা কখনোই বুঝতে পারবে না। আমি যখন এই গাছটাতে বসতে চাচ্ছিলাম, মনে হয়েছিল যে এটা অনেক শক্ত করে দাঁড়ানো ছিল, কিন্তু সেটা ছিল না। আমি যখন বসে পড়ছি তখন এটা নিচে নেমে গিয়েছিল। তো আমি কিছুক্ষণ ওখানে বসে ছবি তুলেছি। তো এইখানেও বেশ ভালো লাগছিল এবং নিচের ঘাসগুলোও অনেক সুন্দর দেখাচ্ছিল। তো গ্রামীণ পরিবেশটা যে সবারই ভালো লাগে। তো এখানে একটা ইয়েলো ফুল নিয়ে গিয়েছিলাম, ভাবলাম এটার সাথে ইয়েলো ফুলটা বেশ মানাবে। তো আমি একটু কানের পাশ দিয়ে চুলের মধ্যে আটকে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। পিছনে দেখতে পাচ্ছেন কচু পাতা রয়েছে, পাতাগুলোও বেশ ভালো দেখাচ্ছিল। আশপাশের পরিবেশটাও অনেক ভালো দেখাচ্ছিল। গ্রামীণ পরিবেশ তো গ্রামীণ পরিবেশের মতোই থাকে। তাই আমি একটু এদিক ওদিক করে ঢং করছিলাম। ওখানে অসম্ভব বাতাস ছিল, বাতাসের কারণেও চুলগুলো নাড়াচাড়া হচ্ছিল। তো ভিডিওগুলো তেমন কেমন হয়েছে জানি না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন ভিডিও ম্যান, নতুন ক্রিয়েটর সব কিছু মিলেই নতুনত্বের ছোঁয়া। তাই হয়তো ভিডিওটা তেমন একটা ভালো হয় না, তবে ইনশাল্লাহ চেষ্টা করব পরের বার ভালো ভিডিও করার জন্য। যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাল্লাহ ভালো কিছু করব। যখনই এখানে ফুল দিয়ে ছবি তুলি তখন আমার বোন আমার জন্য একটা গাছের ঢাল নিয়ে আসলো। তো সে আমাকে দিচ্ছিল, সেটা নিয়েও আমি কিছু ভিডিও করলাম, দেখলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন রূপে। আল্লাহ।